আজকের ক্লাস আমরা 37 থেকে স্টার্ট করব। টেক আ স্ক্রিনশট। আমরা স্ক্রিনশট নেওয়া আগে উইন্ডোজে শিখেছি, মনে আছে? এখানে দেখো প্রিন্ট স্ক্রিন, এই বাটনটার সাহায্যে আমরা ওপেন উইন্ডোর স্ক্রিনশট নিতে পারি। দেখো এটা ক্লিপবোর্ডে স্টোর হয়েছে। আমি যদি এখানে পেস্ট করতে চাই তাহলে পেস্ট করতে পারি প্রিন্ট স্ক্রিন দিয়ে। আমরা এই সফটওয়্যারের দেখো ইলাস্ট্রেশনে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট অপশন থেকে আমরা এই উইন্ডোর পেছনে যে স্ক্রিনটা খোলা থাকবে, তার স্ক্রিনশট নিতে পারবে। দেখো স্ক্রিন ক্লিপিং। এবারে যে অংশটা দরকার সেটা আমি সিলেক্ট করব। এই উইন্ডোর পেছনে যে স্ক্রিনটাই খোলা থাক না কেন, যদি আমি এই ডেস্কটপের নিতে চাই তাহলে ইনসার্ট, স্ক্রিনশট, স্ক্রিন ক্লিপিং। এবারে আমাদেরকে এরিয়া সিলেক্ট করতে হবে, যে অংশটা দরকার। অ্যাজ এ পিকচার আকারে এখানে চলে আসবে। তাই তো দেখো ফরম্যাট এসছে, যেটা আমরা পিকচারে করেছিলাম। এটা একটা পিকচারের উপরে যে ফরম্যাট আমরা করেছিলাম, ফরম্যাট ট্যাব থেকে সেই ফরম্যাট ট্যাবটাই অ্যাপিয়ার হয়েছে। এটাতে আমরা আর নতুন করে পিকচারকে আর ফরম্যাট করব না, জাস্ট স্ক্রিনশটটা কিভাবে নিতে হয় আমরা সেটাতে। হাউ টু ইউজ হাইপারলিংক। হাইপারলিংক জিনিসটা কি? আচ্ছা, আমরা সবাই কম বেশি মোবাইলে ইন্টারনেট ইউজ করেছি। দেখো এখানে কিছু কিছু অপশান আছে, যেখানে আমি কার্সারটা নিয়ে গেলে দেখো একটা হাতের মতো একটা সিম্বল আসছে, আইকন আসছে না? বাট এখানে আসছে না, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে না, এটাতে আসছে। এগুলো সবগুলোই, অর্থাৎ কি এই অংশটাতে আমি যদি ক্লিক করি তাহলে অ্যানাদার একটা পেজ অ্যাপিয়ার হবে। মানে এই শব্দটার সঙ্গে এবার আমি ব্যাক করে গেলাম, এটা একটা নিউ পেজ, আমি ব্যাক করে গেলাম, আমরা এখানে চলে গেলাম। এই শব্দটার সঙ্গে হাইপারলিংক অ্যাড করে, লিঙ্ক করে অ্যানাদার একটা ওয়েব পেজকে লিঙ্ক করে দেওয়া হয়েছে। তাই তো আমরা এখানে যখনই আমরা কার্সারটা নিয়ে আসবো, এই যে হাতের যে সিম্বলটা আসছে, এর মানে বোঝা যায় যে এর সঙ্গে একটা লিঙ্ক আছে। অর্থাৎ কি এইখানটাতে ক্লিক করলে অ্যানাদার একটা পেজ অ্যাপিয়ার হবে। এটাকে বলা হচ্ছে হাইপারলিংক। তো আমরা আমাদের ডকুমেন্টের মধ্যেও হাইপারলিংক সেট করতে পারি। কার সঙ্গে হাইপারলিংক আমরা করতে পারি? অ্যানাদার কোনো টেক্সট ফাইলের সঙ্গে, যেটা আমার এই কম্পিউটারে আছে, বা কোনো পিকচার বা ইমেজের সঙ্গেও লিঙ্ক করতে পারি, বা চাইলে কোনো ওয়েব পেজের সঙ্গেও আমরা এখান থেকে লিঙ্ক করতে পারি। এক্সাম্পল দেখাচ্ছি। এটা আমার কিবোর্ড সম্পর্কে লেখা আছে। এখানে একটা কিবোর্ড না রেখে আমি যদি চাই এখানে একটা কিবোর্ডের পিকচার রাখতে পারি। সে জায়গাতে আমি এটা, আমার কম্পিউটারে কিবোর্ডের পিকচার আছে, আমি চাইছি যে ওই পিকচারটার সঙ্গে এই শব্দটার আমরা লিঙ্ক করে দেবো। সিলেক্ট, ইনসার্ট, হাইপারলিংক। ওই পিকচারটা আমার ডেস্কটপে আছে, তো এইখান থেকে আমি ডেস্কটপে আসবো। ডেস্কটপ,
কিবোর্ড, এটা লিঙ্ক এস্টাবলিশড হয়ে গেছে। অ্যানাদার একটা ফাইলের সঙ্গে আমি লিঙ্ক করব। HTML, তো আমার HTML একটা নোটস আছে বা হিস্ট্রি অফ কম্পিউটার আছে, হিস্ট্রি। এখানে আমার অ্যানাদার একটা ফাইলে এখানে কম্পিউটারের হিস্ট্রি সম্পর্কে কিছু নোটস আছে। আমি চাইছি যে আমি এখানটা হিস্ট্রি, কম্পিউটার হিস্ট্রি, এটার সঙ্গে ওই ফাইলটার আমি লিঙ্ক করিয়ে দেবো। এটা এগেন সিলেক্ট করলাম, হাইপার লিঙ্ক, ডেস্কটপে আছে, এখান থেকে ডেস্কটপ, HTML নোটস, হিস্ট্রি হতে না, এক কাজ করি, এটা আমি রিমুভ করে দিচ্ছি। এরপর রাইট ক্লিক, রিমুভ হাইপার লিঙ্ক, এগেন আমি নিউ এস্টাবলিশ করব, ডেস্কটপ, এখানে সার্চ করতে পারি, আচ্ছা সিলেক্ট, আচ্ছা যদি আমি কোনো ওয়েব পেজের সঙ্গে লিঙ্ক করতে চাই, এখানে মাউস সম্পর্কে লেখা আছে, আমি মাউস সম্পর্কে হিস্ট্রি জানতে চাই। তো মাউসের হিস্ট্রি আমরা কোথা থেকে পাবো? ইন্টারনেটে আসতে পারি। এখানে আমরা মাউস সম্পর্কে কিছু ইনফরমেশন কালেক্ট করার জন্য আমি সার্চ করব। এই উইকিপিডিয়া আছে, এখানে আমরা অনেক ডিটেল পেয়ে থাকি। এখানে দেখো মাউস সম্পর্কে সো মেনি ইনফরমেশন আছে, কম্পিউটার মাউস, আবার নর্মাল মাউস, র্যাট। এই ওয়েবসাইটের এই পেজের অ্যাড্রেসটা, ওয়েব অ্যাড্রেসটা হচ্ছে এইটাকে আমি এখানে সিলেক্ট করে এরপর রাইট ক্লিক করে এটাকে কপি করে নেব, মানে এর অ্যাড্রেসটাকে কপি করব। এবারে আমি এই শব্দটার সঙ্গে লিঙ্ক করাবো, এখানে এটা সিলেক্ট করলাম, হাইপার লিঙ্কে এলাম, এই যে অ্যাড্রেস বলে লেখা আছে, জাস্ট এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিই, অ্যান্ড দেন এবারে যখন ওই ফাইলগুলো বা ওই ইনফরমেশান সম্পর্কে আমার জানার দরকার হবে, জাস্ট কন্ট্রোলটা হোল্ড করে দেখো এর উপরে যখনই নিয়ে আসছি তখনই একটা লিঙ্ক সিম্বল বা আইকন অ্যাপিয়ার হয়ে গেছে। জাস্ট আমরা লেফট ক্লিক করব, দেন একটা সিকিউরিটি নোটিশ আসবে, এখানে ইয়েস নো আছে, আমরা ইয়েস বাটনে ক্লিক করব। এখানে আর পিকচারটা রাখতে হলো না, আবার কন্ট্রোল হোল্ড করব, কম্পিউটার হিস্ট্রি শব্দটাতে ক্লিক করলে যে নোটিশ অ্যাপিয়ার হবে সেখানে ইয়েস বাটনে ক্লিক করব। বা কন্ট্রোল টিপে আমি ওয়েব পেজটা দেখব, কন্ট্রোল, ওয়েব পেজের সঙ্গে লিঙ্ক আমরা এভাবে করতে। তো এটা থাকবে, যখন আমার মনে হবে যে আমি এটা রিমুভ করব লিঙ্ক, তো আমি সেটার উপরে রাইট ক্লিক করে রিমুভ হাইপার লিঙ্ক। How to create bookmark and use bookmark. বুকমার্ক জিনিসটা কি সেটা আমার
তৈরি করে একটা ফাইল আমি ওপেন করছি, তাহলে বিষয়টা আমি ক্লিয়ার করে দিতে পারবো। বুকমার্ক, আমার কাছে একটা ফাইল আছে, একটা নোটস আছে। এই নোটসটাতে 291 পেজেস আছে এই নোটসটা। কোনো একটা টপিক, ধর এটা 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 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা নোটস আছে। কোনো একটা টপিক, লাইক ধরো অ্যারে বলে একটা টপিক আছে, এটা তখন অ্যারে বলে টপিকটা কত নম্বর পেজে আছে, কোথায় আছে, আমি খুঁজবো কি করে? ইমাজিন করো, এখান থেকে কি করে খুঁজে পাবো কোথায় আছে? এই নয় একটা পেজ দুটো পেজ, তো আমরা খুঁজে নিতে পারি, কিন্তু ওই টপিকটা কোথায় আছে কি করে খুঁজে পাবো? তো সেই জায়গাতে আমার বুকমার্ক সেটিং করা আছে, যে বুকমার্ক আছে, এখানে এলাম, এখানটা দেখো এই যে অ্যারে বলে লেখা আছে অলরেডি, এটা সিলেক্ট করে জাস্ট গো টু ক্লিক করলাম, দেখো আমরা চলে এলাম। এটা আছে কি 161 পেজে আছে। অ্যানাদার একটা টপিকে যেতে চাই, ধরো ফাংশন বলে একটা টপিক আছে, এ দেখো ফাংশন, গো টু, স্ট্রিং বলে একটা আছে, স্ট্রিং, গো টু, দেখো এটা, এই নোটসটা আমি আজ দীর্ঘদিন আগে বানিয়েছিলাম, কিন্তু আমার সবসময় এটা ইউজ করি, তো আমি এটাকে বুকমার্ক সেটিং করে রেখে দিয়েছি। এর ফলে কি হবে, এই যে যে অ্যাডভান্টেজটা আমরা পেলাম, এটা বুকমার্ক সেটিং করলে আমরা এইরকম সুবিধাটা পেতে পারি বা অ্যাডভান্টেজটা পেতে পারি। তো আমরা কিভাবে এটা দিলাম, ধরো কিবোর্ড, হ্যাঁ, সিলেক্ট করলাম, বুকমার্কে এলাম, এইখানটাতে জাস্ট শব্দটা লিখলাম অ্যান্ড অ্যাড, বাট এখানে অ্যাড শব্দটা আসছে না কেন? বুকমার্ক একটা সিঙ্গেল ওয়ার্ডে হয়ে থাকে, বাট এখানে দুটো ওয়ার্ড হয়ে গেছে। আমরা সেই জায়গাতে আমি শুধু শব্দটা লিখতে পারি হিস্ট্রি, বা এরকম লিখতে পারি কম্পিউটার আন্ডারস্কোর, আন্ডারস্কোর দিয়েছি, এটা একটা ওয়ার্ড মিন করে, অ্যান্ড দেন মাউস সম্পর্কেও আমরা বুকমার্ক সেট করতে পারি, মাউস অ্যাড, মনিটর, CPU, মেমোরি, র্যাম, এটা আমরা বুকমার্ক সেট করে দিলাম। এভাবে যত বড়ই নোট হোক না কেন, এভাবে আমরা বুকমার্ক সেটিং করব। এবারে যখন আমাদের ইউজ করার দরকার হবে, বুকমার্কে আসবো, আমি মনিটরে যেতে চাই, মনিটর অ্যান্ড গো টু, র্যাম, গো টু,
বা মাউস গো টু। বোঝা গেছে? How to create comments and delete comments. Comments like notes. ধরো মাউস সম্পর্কে লেখা আছে, ঠিক আছে, তো এই যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফটা পড়ার পর আমি এটা সম্পর্কে কিছু মন্তব্য, যেটাকে আমরা কমেন্ট বলি, আমি এখানে রাখতে চাই। তো তার জন্য এই অংশটাকে সিলেক্ট করব, কমেন্ট। এইখানে আমাকে কমেন্ট লিখতে হবে, যেখানে কার্সারটা ব্লিঙ্ক করছে। এভাবে আমরা কমেন্টস অ্যাড করতে পারি। এবারে যখন আমি দেখব যে এই কমেন্টসটা কার সম্পর্কে লেখা আছে, জাস্ট এটাতে ক্লিক করলেই দেখো হাইলাইট করে যে এই টপিকটার উপরে আমার যে কমেন্টস আগে ছিল সেটা আমি দেখতে পাচ্ছি, যে এইটা সম্পর্কে এখানটা ছোট্ট আকারে কমেন্টস লেখা আছে। দেখো ক্লিক করলে এটা হাইলাইট করে। যদি রিমুভ করে দিতে হয়, মানে প্রয়োজনে, এভাবে আমরা তো সেট করে রাখতে পারি, বাট যদি কোনো সময় এটাকে রিমুভ করে দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই প্যারাগ্রাফের উপর রাইট ক্লিক, দেখো ডিলিট কমেন্ট। অ্যান্ড অ্যানাদার ওয়ে, এটা সিলেক্ট করে রিভিউতে আসবে, দেখো ডিলিট, এটাও একটা কমেন্ট সেকশন আছে এখানে, ডিলিট। যখন দরকার হবে আমরা ডিলিট করে দিতে পারি। How to set header and footer in page. এখানে আমার 5টা পেজ আছে এই ফাইলে। আচ্ছা, হিডার ফুটার বিষয়টা কি? দেখো এই যে পেজটা আছে, যে পেজটা আমরা দেখতে পাচ্ছি, এই টেক্সটের 4 সাইড, এটা টপ, এটা হচ্ছে লেফট, রাইট বা বটম। এই যে 4টে সাইডের যে ব্ল্যাঙ্ক এরিয়া আছে এটাকে কি বলে? মার্জিন, তাই তো? বেসিক্যালি এটাকে টপ মার্জিন বলে, টপ। এইখানে আমরা কার্সারটা রেখে যদি কোনো লিখতে চাই সেটা পসিবল নয়। এখানে কোনো টেক্সট এরিয়া নেই যে এখানে আমরা কার্সারটা রেখে লিখতে পারি। বাট আমরা ইনসার্টে এসে হিডার বলে একটা সেকশন আছে, এখান থেকে এডিট হিডারে যদি আসি, এডিট হিডার, দেখো আমরা এই এরিয়াটাতে ঢুকে যাচ্ছি। দেখো হিডার বলে চলে এসছে।
সেক্ষেত্রে ডিজাইন বলে একটা ট্যাব আসবে, অ্যাপিয়ার হবে। কিন্তু এই এরিয়াতে আমরা মূল টেক্সট এরিয়াতে আমরা কিন্তু কার্সারটা রাখতে পারবো না, বিকজ আমরা হেডার সেকশনের ভেতরে দেখো আমার কার্সারটাও সেট হয়ে গেছে। এখান থেকে বেরোতে চাইলে আমাকে ডিজাইন থেকে ক্লোজ হিডার অ্যান্ড ফুটারে এটাতে ক্লিক করতে হবে, তবেই আমরা বেরিয়ে আসতে পারব। এগেন আমি এখানে এসে হিডারে এসে এডিট হিডারে এলাম, আবার এখান থেকে চলে গেলাম। আচ্ছা, আমি এখানে সামথিং কিছু ডিজাইন করতে চাই, তো ডিজাইন করার জন্য ইনসার্টে শেপ নিয়ে নেব। আদার্স কিছু যদি আমি এখানে ইনসার্ট করতে চাই, আমি এটা একটা ডিজাইন করেছি। হ্যাঁ, এবার আমি এখান থেকে বেরিয়ে আসবো, ডিজাইনে এলে ডিজাইন থেকে ক্লোজ হিডার অ্যান্ড আমি এই পেজের যে টপ মার্জিন সেকশন আছে, যেটাকে আমরা হিডার বলে থাকি, এইখানে কিছু ডিজাইন করেছি। পুরো হোল টপিক সম্পর্কে আমরা কিছু লিখেছি আর সামথিং ডিজাইন করেছি। এবারে দেখো সেটা এই পেজেও সেকেন্ড পেজেও অ্যাপিয়ার হয়ে গেছে। এভরি পেজে এটা অ্যাপিয়ার হয়ে যাবে। এরপরেও যখন আমরা আরও পেজ ইনসার্ট করব, সেটাতেও আমরা এটা এই অংশটা দেখতে পাবো। এটা হিডার সেকশানে, তাই এর নাম হিডার। চাইলে আমরা ফুটার সেকশানেও বানাতে পারি। ইনসার্ট ফুটার, এডিট ফুটার। দেখো ফুটার সেকশানে আমরা চলে এসেছি। এখানে আমরা কোনো ডিজাইন করতে পারি বা কিছু লিখতে পারি, এনিথিং। ডিজাইন দিতে পারি, দিতে এই ডিজাইনটা কমপ্লিট করলাম। আর এখানে এটা দিন আরও কিছু দিতে চাইলাম, দিতে পারি।
এগেন ডিজাইন এসে আমি এখান থেকে বেরোতে চাই, তো ক্লোজ হিডার অ্যান্ড ফুটার। হিডারে যেটা আছে এগেন ফুটারেও একটা ডিজাইন চলে এসেছে, যেটা প্রত্যেকটা পেজে অ্যাপিয়ার হবে। এগেন এখানে কিছু সেটিংস আছে, ইনসার্ট, হিডার, আদারওয়াইজ ফুটার, যে কোনো জায়গা থেকে আমরা এডিটে এলাম। এখানে কিছু সেটিংস আছে, এখানে হিডার ফুটার পেজ নাম্বার এগুলো তো আছে। বিশেষ করে এখানে দেখো ডিফারেন্ট ফার্স্ট পেজ, আমি চাইছি যে আমার ফার্স্ট পেজটা কভার পেজ বা আলাদা মানে ডিফারেন্স কিছু ডিজাইন আমরা রাখবো। তো তার জন্য এটাকে অ্যাক্টিভ করলাম। দেখো ডিফারেন্ট ফার্স্ট পেজ, ফার্স্ট পেজে এসে আমরা আদার্স কিছু ডিজাইন নিতে পারি। আচ্ছা, আমি জাস্ট ডিজাইন করছি না, জাস্ট এটা আমি ইউজ করলাম। হ্যাঁ, আচ্ছা এটাই থাক, এটাই ধরো ডিজাইন, সেটা ফুটারেও আমরা করতে পারি, এখানেও আমরা কিছু করতে পারি। ধরো এটা থাক, এটা আমরা ফার্স্ট পেজে এই ডিজাইনটা রাখতে চাই। ফার্স্ট পেজের হিডার অ্যান্ড ফুটারের ডিজাইনটা ডিফারেন্স, এখান থেকে আমরা ক্লোজ করে দিতে পারি। ফার্স্ট পেজের ক্ষেত্রে ডিফারেন্স, আদার্স পেজের ক্ষেত্রে ডিফারেন্স, আগে যেটা ছিল অনলি ফার্স্ট পেজের ক্ষেত্রে ডিফারেন্স আমরা তৈরি করতে পারি। এছাড়া আরেকটা সেটিংস আছে, বলছে ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন পেজ, অড অ্যান্ড ইভেন পেজেস, এটা যদি এটাকে ডিঅ্যাক্টিভ করে দিই, এখানে আমরা ওটা অড পেজের জন্য অ্যাপিয়ার হয়ে গেছে। এবারে আমরা ইভেন পেজের জন্য যদি ডিফারেন্স চেঞ্জ করতে চাই, যা ডিজাইন আমরা এখানে করব, আমি এখান থেকে জাস্ট ক্লোজ করে দিচ্ছি। ফুটারের ক্ষেত্রেও সেম, এখানে যদি আমরা ডিফারেন্স আমি আর কিছু করলাম না, জাস্ট দেখানোর জন্য। এবারে দেখো এটা ইভেন পেজ, এই অড পেজ, এটা ইভেন পেজ, এগেন অড পেজ, এগেন ইভেন পেজ, অড পেজ, ইভেন পেজ। আমরা ডিজাইন ছাড়া যে কোনো ধরনের টেক্সট রাখতে পারি, পেজ নাম্বার রাখতে পারি। পরের কোশ্চেন হচ্ছে পেজ নাম্বার আছে। তো এভাবে আমরা হিডার বা ফুটার ইনসার্ট করতে পারি, আর কিছু সেটিংস আমরা করতে পারি। আমরা যদি রিমুভ করতে চাই হিডার, রিমুভ হিডার, ফুটার, রিমুভ ফুটার, এখানে আবার আসবো, রিমুভ হিডার অ্যান্ড রিমুভ ফুটার। How to set page number? এখানে আমাদের টোটাল 5 পেজেস আছে, এটাকে প্রিন্ট করব, বাট প্রিন্ট করার সময় আমি চাইছি যে এখানে নাম্বারিং থাকবে, এখানে 1 2 3 করে প্রত্যেকটা পেজে নাম্বারিং থাকবে। তো আমরা নাম্বার সেট করব কোথা থেকে? এগেন ইনসার্ট, ঠিক দেখো হিডার ফুটারের পরেই পেজ নাম্বার আছে এখানে। আচ্ছা, আমরা পেজ নাম্বার কোথায় কোথায় সেট করতে পারি? আমরা চাইলে পেজের এই ওপরের অংশটাতে রাখতে পারি, যেটাকে বলছে টপ অফ পেজ। চাইলে আমরা পেজের এই বটম এরিয়াটাতেও রাখতে পারি, যেটাকে বটম অফ পেজ বলছি।
তো এখানে কিছু স্যাম্পল আছে, দেখো বলছে টপ অফ পেজ, এখানে দেখো স্যাম্পল কপি আছে। এদের মধ্যে কোনো একটা ডিজাইন নিতে চাইলে আমরা নিতে পারি, এটা টপে পেজের টপ অংশে নেবে। আমি এটা নিচ্ছি, দেখো পেজের টপ সেকশন আমি ক্লোজ, এটাও সেই কিন্তু হিডার ফুটারে চলে আসছে। এবারে হিডার ফুটারে কিছু যদি ইনসার্ট করতে চাই করতে পারি, না করতে চাইলে ক্লোজ হিডার। দেখো এটা 1 নম্বর, এটা কন্টিনিউ আছে। এটাকে যদি রিমুভ করতে চাই, রিমুভ পেজ নাম্বার। আচ্ছা, যদি আমরা বটম সেকশনে ইনসার্ট করতে চাই পেজ নাম্বার, বটম অফ পেজ, এখানেও কয়েকটা স্যাম্পল কপি আছে। কোন ডিজাইনটা, অনেক ধরনের নাম্বারিং ডিজাইন আছে, এর মধ্যে একটা আমি সিলেক্ট করব। আচ্ছা, এটাই নিচ্ছি। এখানে এসে ক্লোজ হিডার অ্যান্ড ফুটার, যদি এমন হয় এই পেজের নাম্বারিং স্টাইলটা আমরা চেঞ্জ করতে চাই, দেখো 1 2 3 আছে, আচ্ছা আমরা ABCD করে রাখতে পারি, বা রোমান নাম্বার সেটাও রাখতে পারি। সেক্ষেত্রে ইনসার্ট পেজ নাম্বার, ফরম্যাট পেজ নাম্বার, নাম্বার ফরম্যাটস, এরকম 1 2 3 আছে। এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, আমি ABCD নিলাম ক্যাপিটাল, অ্যান্ড দেন ওকে। ABC, রোমান নিতে পারি, দেখো স্মল অ্যান্ড ক্যাপিটাল, ক্যাপিটাল নিলাম অ্যান্ড ওকে। আচ্ছা, এমন আরেক সিচুয়েশন আসতে পারে, আমার এই পেজটাতে এই ফাইলের আগে, এই বিষয়ে নোটসে আগে একটা ফাইল আছে, সেখানে 1 থেকে 10 পর্যন্ত পেজ আছে, তাহলে 1 থেকে 10 পর্যন্ত নাম্বার ওখানে আছে। এই ফাইলে এটা 11 থেকে আমরা স্টার্ট করি, বোঝা গেছে কি? তো সেটা কিভাবে সম্ভব? সেম পেজ নাম্বার, ফরম্যাট পেজ নাম্বার, এখান থেকে 1 2 3 নিয়ে নিচ্ছি। আর এখানে দেখো স্টার্ট অ্যাট, এখানটা আমরা 11 দিলাম, অ্যান্ড দেন ওকে। দেখো 11 হয়ে গেছে। আচ্ছা, এটা হলো আর একটা সিচুয়েশন। সাপোজ ধরো এই পেজটাকে, এই প্রথমের ফার্স্ট পেজটাকে আমি কভার পেজ বানাই, ঠিক আছে? কভার পেজের একটা ডিজাইন আমরা জাস্ট নর্মাল আমি করে নিচ্ছি একটু, তেমন কিছু ডিজাইন করছি না, জাস্ট এক ধরো এটা আমার একটা কভার পেজ হচ্ছে, করবো বা হাইড করে দেবো। সেক্ষেত্রে আমরা এটা করতে পারি, ইনসার্ট, এগেন আমরা হিডার বা ফুটার সেকশানে এসে, ফুটার সেকশানে আসি, এডিট হিডার ফুটার, এখানে দেখো বলছে ডিফারেন্ট ফার্স্ট পেজ। আর তাহলে ডিফারেন্ট ফার্স্ট পেজ, এখানে আর নাম্বারিং নেই, কারণ কি? তো ফুটার সেকশানেই বলে দিচ্ছি যে ডিফারেন্ট ফার্স্ট পেজ, তো এখানে নাম্বারিংও থাকবে না। নাম্বারটা কোথা থেকে আসছে? এটা 11 না 12, সেক্ষেত্রে এটা 12 নয়, সেক্ষেত্রে আমি এটাকে 11 আমরা 1 করতে চাই। ফরম্যাট পেজ নাম্বার, এখানে স্টার্টেড
11 আছে, আমি এটাকে 0 করে দিলাম, কভার পেজটাকে 0 হিসেবে ট্রিট করেছে। তাহলে এটা যদি 0 হয়, কিন্তু এখানে কিছু থাকছে না, যেহেতু ডিফারেন্ট ফার্স্ট পেজ করা আছে, তাহলে এখানেই দেখো 1 পেজ চলে এসেছে। প্র্যাকটিক্যালে এই কোশ্চেনটা প্রায় আসে, আমি যে কাজটা করলাম এটা কিন্তু আসে।